হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের কাছেও আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, আর এটা হচ্ছে পার্ট 2। তো মে মাসের মানে যেমন বলেছিলাম যে 26 তারিখে গেছি, আর এই ব্লগটা হচ্ছে 27 তারিখে। তো পুরো কালী পুজো আমি পুরো কালী পুজোটায় থাকিনি, ওই যখন ডন্ডি কাটা হচ্ছিলো তখন চলে এসেছিলাম। তারপর সারা রাত্রি ধরে পুজো হতো, পাঁটা বলি হতো, এইসব হতো। আর পাঁটা বলি আমি এমনিতেও দেখতে পারি না, আমাদের এখানে ভান্ডারিতে কেশবপুর মায়ের এখানে হয়, কিন্তু আমি কোনোবার যাইও না, দেখতে পারি না। থাকলেও এমন আমি দেখতে পারি না, ঠিক আছে? তো ওখানে থাকলে হয়তো দেখতে পেতাম না। আর আমরা এসছিলাম বলতে গেলে রাত 3টে, কালী পুজো মোটামুটি কাটিয়ে সব দেখে শুনে। তো ব্লগটা দেখো আর এন্ডে দেখা হচ্ছে, ওকে? আমি কালী পুজোতে বলতে গেলে এই 2 বছরই এলাম, আগে একবার এসেছিলাম আর এই এলাম। আর ভেতরে এত বক্স জোরে জোরে চলছে, আমার কথা কিছু শুনতে পাবে না, তাই আমি ভেতরে কোনো কথা কিছু বলবো না, শুধু খালি ভিডিওটা দেখতে থাকো। আর তা নাহলে তলায় কিছু লিখে দেবো, বলতে তো পারবো না, লিখে দেবো তলায়, ঠিক আছে? আমরা ভেতরে ঢুকছি, এক জায়গায় পুজো দেওয়া হবে, ঠাকুর আছে, আর অন্যদিকে বক্স চলছে। বাবার মামার বাড়িতে গেলে আমি সবার বাড়িতেই দেখা করি, কিন্তু আমার ঠাম্মার যে বড়দা আছে তাদের বাড়িতেই প্রত্যেকবারই গিয়ে থাকি। আর সেবারে ওদের বাড়িতেই গিয়েছিলাম।
তারপর সকালে চা বিস্কুট, তারপর টিফিনে মুড়ি, আর দুপুরে খেলাম ভাত। আমি যেখানেই যাই না কেন ব্যাগে এরকম অবস্থা হয়ে থাকার, কিছু জিনিস নিচে ছিল, এঘর ওঘর ওপর এরকম সব হয়েছিল। তো এবার এগুলোকে সব গোছালাম। আর এই যে আম গাছ দেখছি, ওদের বাড়িরই আম গাছ। আর আমরা গরমকালে যতবারই আসি না কেন খেয়েও যাই, নিয়েও যাই, মানে দিয়ে দেয়। আর তারপর হচ্ছে বাবা ওই মানে ওই বাড়িতে গেছে, সব ওদের সঙ্গে দেখা টাকা করে। আর মানে পুজো বলতে গেলে ওদের কাছে আছে, মানে আমরা যে পুজোটা দিয়েছিলাম, তাই বাবা নিতে গেছিলো, নিয়ে চলে এলো। এবার বেরিয়ে পড়লাম রাস্তায় এখন। এই এন্ডে আমি কয়েকটা কথা বলছি, যেটা আমার পার্ট ওয়ানেই বলার দরকার ছিল, পার্ট ওয়ানের ইন্ট্রোতেই বলো তো বলা হয় না, আমি ওই জন্য এখন বলে দিচ্ছি। আমি কয়েকদিন ফেসবুক পেজে না ভিডিও পোস্ট করতে পেরেছি না, মানে এই ইউটিউব চ্যানেলে। তো কেন বলতে গেলে আমার ফোনে সমস্যা হয়, অনেক দিন ধরেই আমার ফোনের পেছনটা একটু ফোলা ফোলা লাগছিলো। তো আমি ভেবেছিলাম যে কভারের ভেতরে যেমন থাকে না টাকা পয়সা কিছু রাখা থাকলে ফোলা ফোলা থাকে, তো একদিন কি মনে গেল কভারটা খুলে মেছি, না তো কোনো আমি টাকা রাখিনি ভেতরে, তাহলে এরকম ফোলা লাগছে কেন। যখন ফোনটা দিয়ে দেখলাম ফোনটা ফোলা, ঠিক আছে। তো সেই যেদিন ওরকম চোখে পড়লো বা দেখলাম, তো আমি ভাবলাম যে তাহলে এখানে ব্যাটারি থাকে, নিশ্চয়ই ব্যাটারিটা ফুলেছে। যেদিন আমার চোখে এটা ধরা পড়লো বা যেদিন আমি বুঝতে পারলাম, তার কয়েকদিন পরই আমার রিচার্জ শেষ হওয়ার কথা ছিল। তো সেই রিচার্জটা শেষ হয়ে যাওয়ার পর আমি রিচার্জ করিনি। তো আমি ততদিন বসে থাকিনি, আমি একে ওকে জিজ্ঞাসা করছি করছি। তারপর সবাই বললো যে হ্যাঁ ব্যাটারিটা পাল্টে নে, ব্যাটারি পাল্টে নেওয়া ভালো। তারপর তোর ফোনটা মোটামুটি ভালোই ছিল, ব্যাটারির জন্যই সমস্যা হতে পারে, যে কোনো সময় বাস্ট করে যেতে পারে। তো তারপর ফোনের রিচার্জটা শেষ হয়ে গেল। আর তুমি বাড়ির ফোন থেকে এখানে একজনের সঙ্গে যোগাযোগ করলাম যে ভালো ফোন সারায়। তো সে বললো যে হ্যাঁ, তো তুমি কি ব্যাটারি লাগাবে বলো। আমি বললাম যে আমার তো স্যামসাং মানে ফোন, তো স্যামসাংয়েরই ব্যাটারি লাগাবো। তো তখন বললো যে আমার কাছে স্যামসাংয়ের ব্যাটারি নেই, আমার কাছে এমনি ভালো ব্যাটারি আছে, তবে স্যামসাংয়ের হবে না। তো আমি বললাম মানে সেটা কি এনে দিতে পারে। বললো হ্যাঁ আমি এনে দিতে পারবো, তবে এক সপ্তাহ ওয়েট করতে হবে। সেই এক সপ্তাহ আমি ফোনে রিচার্জই করিনি, রিচার্জ করলেই ঘাঁটবো, বাই চান্স যদি কোনো কিছু হয়ে যায়। তো ওই জন্য আমি এক সপ্তাহ রিচার্জ করিনি। ওই মানে যার কাছে ঠিক করেছি তার ব্যাটারি লাগানো আছে, কোনো সমস্যা হয়নি, চার্জও মোটামুটি ভালোই থাকছে, মানে আমার আগের ব্যাটারিটা যেমন ছিল ওই রকমই ভালো, মোট কথা। তো দাম কিন্তু স্যামসাং মানে কেয়ার থেকে যে ব্যাটারিটা নিয়ে এসেছিলো, বা মানে অরিজিনাল ব্যাটারি যেটা আমার ফোনে লাগানো ছিল, তো ওরকম মানে অরিজিনাল নাকি জানি না, মোট কথাটা স্যামসাং কেয়ার থেকে নিয়ে এসেছিলো ডবল দাম, মানে যেই লোকটার কাছে যে ব্যাটারিটা ছিল, যে ব্যাটারিটা আমার ফোনে লাগিয়েছে, তার ডবল দাম। বললাম তোমার কাছে যেটা আছে ওটা যখন 4 মাসের গ্যারেন্টি, তখন ওটাই লাগাও, যেহেতু স্যামসাং কেয়ার থেকে ওখান থেকে যেটা নিয়ে এসেছিলো সেটা 3 মাস গ্যারেন্টি। তো যাই হোক, বাদ বাকি এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর এই ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকনটা বাজিয়ে দাও। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করে দাও। তো বাই বাই, নেক্সট ব্লগে দেখা হবে।